हालेलुया हालेलुया तू है जिंदा खुदा तू है जिंदा लौट आया है शहंशाह पाक उसका नाम है, वो हमारा है मसीहा जिस पे रब कुर्बान है। प्यार है उसके लहू में और खुदाई है सदा, एक लौता है खुदा का जो बना है मान है। नूरे हलवान नूरे हलवान नूरे हलवान चले थे घोड़े जंग में आया न तू उस पे यहाँ, नहीं ये जंग ये शांति है साबित किया तूने यहाँ। मिलेगी मुझको भी शिफा एक आस लिए मैं खड़ा, एक नजर मुझ पर भी कर मेरे खुदावंद यीशुआ। कबूल है मेरे कबूल है मेरे गुनाह, शर्मिंदा हूँ मैं बेहया, बख्श दे मेरे कर्म को और कर दे मुझको बेचैन। नूरे हलवान 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 नूरे हलवान।
पवित्र आत्मा नहीं ताहले तुमी अनाथ पास्टर कोথায় এটা লেখা আছে ঈশ্বরের বাক্য যোহনের পুস্তক 14 অধ্যায় তার 18 পদ বলছে পরিষ্কার করে আমি তোমাকে অনাথ রেখে যাব না প্রভু যিশু বলছেন আমি তোমায় অনাথ রেখে যাব না আমি আমার পবিত্র আত্মা তোমাকে দেব শুনে নিন প্রভুর লোকরা আপনার পৃথিবীর মা বাবা থাকতে পারে পৃথিবীর মা বাবার পরিচয় আপনার পরিচয় হতে পারে কিন্তু
কিন্তু আত্মিক জগতে যখন দুষ্ট আত্মারা আপনার নাম শুনে কাঁপবে আর ভয় পাবে, সেই পরিচয়টা আপনার পৃথিবীর পরিচয়ের সঙ্গে যোগসূত্র রাখে না। আত্মিক জগতে দুষ্ট আত্মারা, মন্দ আত্মার শক্তিরা আপনার পরিচয়পত্র তখনই পাবে আর ভয় পাবে যখন আপনার বাবা প্রভু যিশু থাকবে। আমেন। যদি আপনার পিতা প্রভু যিশু নয়, আর যদি পবিত্র আত্মা আপনাকে অ্যাডপ্ট করেনি, আপনি যদি পবিত্র আত্মা দ্বারা অ্যাডপ্টেড হননি, তাহলে শুনে রাখুন আপনি অনাথ। আত্মিক জগতে অনাথ, আত্মিক ভাবে আপনি অনাথ। আমরা পড়ব ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে। 14 অধ্যায় 18 পদ, যোহানের পুস্তক 14 অধ্যায় 18 পদ, যোহানের পুস্তক 14 অধ্যায় 18 পদ। তোমাদের অনাথ অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসবো। আমেন। বাইবেল বলছে আমি তোমাদের অনাথ রেখে যাব না, পবিত্র আত্মাকে আমি তোমাদের জীবনেতে দেব। আপনি যদি আত্মিকভাবে পবিত্র আত্মাকে পাননি, প্যারাক্লিটোসকে পাননি, ইউ আর অরফ্যান, আপনি অনাথ। আর অনাথ ব্যক্তিরা সর্বদা একটি স্পিরিটের আন্ডারেতে বড় হয়, যেখানে তার মা নেই, বাবা নেই, যেখানেতে প্রভুর বাক্য বলছে তুমি যতক্ষণ পর্যন্ত আমার অধীনে আছো, তুমি আমার সঙ্গে যুক্ত রয়েছো। আর আমি তোমাকে সত্য বলছি, আমি তোমাকে পৃথিবীতে অনাথ রেখে যাব না। অনাথ হয়ে যাচ্ছে একটা স্পিরিট। আপনার পৃথিবীতে মা বাবা থাকতে পারে, আপনার পৃথিবীতে ভাই বোন থাকতে পারে, কিন্তু আপনি তবুও আত্মিকভাবে নিজের লাইফেতে নিজেকে খুব খালি অনুভূতি করতে পারেন। আপনার সবাই আপনার পাশে রয়েছে, ভাই, দাদা, কাকা, চার্চ, ইভেন কি আপনার প্রতিবেশী, আত্মীয়রা, বাট স্টিল যদি পবিত্র আত্মা আপনার অন্তরেতে নেই, আর পবিত্র আত্মাতে আপনি বাপ্তাইজ হননি, আপনি আত্মিকভাবে আপনি একজন অনাথ ব্যক্তি। আর অনাথ ব্যক্তিরা সর্বদা একা অনুভূতি করে। অনাথ ব্যক্তিরা সর্বদা নিজের ভেতরেতে রিজেক্টেড ফিল করে। যারা অনাথ তারা এত বেশি নিজের জীবনেতে তিরস্কার অনুভূতি করে যে তারা নিজের মনের কথা, ভেতরের ব্যথা, যন্ত্রণা তারা কোনো কিছুই প্রকাশ করতে পারে না। আর তারা নিজেকে সাধারণ বাচ্চাদের থেকে আলাদা করে ছোট থেকে সে জানে যে সে কারোর ভালোবাসা আর স্নেহ পারবে না। দিস ইজ আ স্পিরিট। আত্মিক জগতের বিষয়কে বুঝুন প্রভুর লোকরা। আমি আপনাকে কোনো জাগতিক বিষয়ের বাক্য আজ দিতে আসিনি। যদি এখনো পর্যন্ত আমরা বসে আছি ঈশ্বরের বাক্য শোনবার জন্য, যদিও বা আপনাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, যদিও বা আপনারা অস্থির হচ্ছেন, কিন্তু তবুও আমি আপনাকে যে কথাগুলো বলছি আপনি শুনুন। এটাকে আর একটা প্রচারের সেশন হিসেবে নেবেন না, এটাকে আর একটা সময় হিসেবে নেবেন না যে আমাদের পৃথিবী শুনতে হবে। কিন্তু নিজের লাইফে একবার ঝেঁকে দেখুন, নিজের লাইফে একবার তাকিয়ে দেখুন যে আপনি অনাথ নন। Who is Holy Spirit? পবিত্র আত্মা কে? বাইবেল কি বলে? পবিত্র আত্মা হচ্ছে আপনার কাউন্সিলর, যে আপনাকে বলে ডান দিকে যাও, বাঁ দিকে যাও, সোজা যাও, পিছনে যাও, চুপ থাকো, কিছু করো না। আপনার জীবনেতে আপনি যখন ছোট থাকেন তখন আপনার প্যারেন্টস আপনাকে গাইড করে, এইদিকে যাও, এরকম যেও না। আপনি যখন বড় হয়ে যান তখন নিজেকেই নিজে গাইড করে আর বলেন কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু জেনে রাখুন প্রভুর লোকরা, আমরা ঈশ্বরের লোক যতক্ষণ না হব, আমরা পবিত্র আত্মায় যতক্ষণ না বাপ্তাইজ হব, আমাদের ডিসিশন উইল বি অল রংস। আমাদের সমস্ত নির্ণয় ভুল হবে, কারণ আপনি আপনার পবিত্র আত্মার অধীনেতে কোনো নির্ণয় নিচ্ছেন না। হোলি স্পিরিট ইজ আ কাউন্সিলর। হোলি স্পিরিট আপনার শুধু কাউন্সিলর নয়, হোলি স্পিরিট ইজ ইয়োর টিচার, যে আপনাকে শিক্ষা দেয়। অর্থাৎ যে পবিত্র আত্মাতে নেই, পবিত্র আত্মার বাপ্তিস্মের মধ্যে নেই, সে ব্যক্তি
নিজের জীবনেতে পৃথিবীর যত শিক্ষাই গ্রহণ করে নিক না কেন, তবুও সে আত্মিক জগতেতে সে নিজের জীবনেতে বৃথা আর মূর্খ হিসেবে সে থাকবে। কি লাভ হবে গোটা জগৎকে জিতে আর নিজের আত্মাকে হারিয়ে? বাইরে যদি আপনি দেখতে যান, বড় বড় যে সামিয়ানা করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, বড় বড় ফেস্টুন দেওয়া হয়েছে, এই প্রোগ্রামস গুলোতে সেলিব্রিটিসরা আসে ফিতে কাটতে। তারা যখন ফিতে কাটতে আসে, তারা লাইন লাইটের অধীনে আসে, আর হিউজ মিডিয়া লোক ব্যস্ত থাকে। তাদেরকে ফিতে কাটবার জন্য লাখ লাখ টাকা দেওয়া হয়, আর তাদেরকে দেখবার জন্য স্টারডম আসে। সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে, কোটি কোটি টাকা দিয়ে প্যান্ডেল হচ্ছে, কিন্তু কি লাভ? কেউ বলছে এটা আমার পুজো, কেউ বলছে এটা আমার এলাকার স্থান। তারা জগৎকে জিতেছে, শুনে রাখুন প্রভুর লোকরা, তারা জগৎকে জিতেছে, কিন্তু তারা নিজের আত্মাকে হারিয়েছে। কেন তারা নিজের আত্মাকে হারিয়েছে? কারণ তাদের জীবনে প্রভু যিশু নেই। আর যারা প্রভু যিশুকে আছে আর পবিত্র আত্মা যার অন্তরে নেই, তাদের জীবন আর যারা যিশুকে বিশ্বাস করে না, ইকুইভ্যালেন্ট টু সেম। কেন পাস্টার? তারা তো যিশুকে জানে না, আমরা তো যিশুকে জানি। তারা তো মূর্তি উপাসনা করে, আমরা তো মূর্তি উপাসনা করি না। তাহলে আমরা তো বেটার পজিশনে আছি। আপনি বেটার পজিশনে থাকতে পারেন, এটা আপনার মাইন্ডসেট বলছে, কিন্তু পবিত্র বাক্য পরিষ্কার করে বলছে, যদি তোমার মধ্যে পবিত্র আত্মা নেই, ইউ আর অরফ্যান, আমি তোমার অনাথ রেখে যাব না। কেন যিশু এরকম কথা বলল? পিতর যাকব যখনের মা বাবা ছিল না, সেখানে উপস্থিত থাকা শিষ্যদের কোনো বাবা মার দ্বারা তারা বড় হয়নি। যিশু তো তাদের এত শিক্ষা দিয়েছে, যিশু তো তাদের মা, যিশু তাদের পিতা সব। তো যিশু যখন যাচ্ছে, যিশু বলছে আমি অনাথ রেখে যাব না। আমি যেদিন থেকে তোমাদের ধরেছি, সেদিন থেকে আমি তোমাদের পিতা হয়েছিলাম, কিন্তু এখন আমাকে স্বর্গে যেতে হচ্ছে। আমি যাবো, সেখানে গিয়ে গৃহ নির্মাণ করব, কিন্তু আমি যখন ওখানে থাকবো, তখন এই পৃথিবীতে আমি প্যারাক্লিটোসকে দিয়ে যাব, যেই প্যারাক্লিটোস তোমাকে সর্বদা সুরক্ষা কবচে রাখবে। সে তোমার কাউন্সিলর হবে, সে তোমার টিচার হবে, সে তোমার কনভিক্টর হবে, অনুশোচনা দেবে, সে তোমার জীবনের প্রত্যেকটি মার্গদর্শন করাবে। হি উইল বি ইওর গাইড। তাই জন্য প্রভুর লোকরা, যদি আপনার জীবনেতে পবিত্র আত্মা নেই, পবিত্র আত্মার বাপ্তাইজ হননি, আপনি এক কথায় অনাথ। অনাথের স্পিরিটের প্রথম যেটা সিমটমস, অনাথ স্পিরিটের প্রথম সিমটমস আইডেন্টিটি ক্রাইসিস। অর্থাৎ তার পরিচয়পত্র নিয়ে তার সর্বদা কি থাকবে? একটা সমস্যা থাকবে। যখন আমি প্রভুতে আসি, আমি সর্বদা চার্চের পিছনেতে বসতাম, আর সেখান থেকে আমি কোনোদিন নিজের পরিচয়পত্র দিতে পারতাম না। সেখানেতে আমার বড় দাদা আসতো, আর আমার বড় দাদাকে সবাই চিনত, আর আমি কি বলতাম যে আমার দাদাকে চেনেন তো, ললিতপুর চার্চের পাস্টার, অনুগ্রহ চার্চের পাস্টার পাস্টার সব্যসাচী, ও আমার দাদা। তো আমার পরিচয়পত্র কোথা থেকে যেত? দাদা মাধ্যম দিয়ে। ও হো হো, হ্যাঁ চিনি চিনি চিনি, ও তারই ভাই তুমি। কারণ আমার ভিতরেতে পবিত্র আত্মার আইডেন্টিটি ছিল না, আমি অনাথ ছিলাম। আর যখন আমি বুঝতে পারি যে হোলি স্পিরিট আমাকে একটি আইডেন্টিটি দিয়েছে, পবিত্র আত্মা আমাকে অনাথ ছেড়ে যায়নি, তখন থেকে আমি বুঝতে পারলাম ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে চেনেন তো? হ্যাঁ হ্যাঁ চিনি। কে? প্রভু যীশুর আমি এক সন্তান। আমেন আমেন আমেন। ওই তালি বাজাবেন, কেমন বাজাবেন? আমেন। আপনি ফটকা ফাটাচ্ছেন না, যে এদিকে একটা ফটকা, ওদিকে একটা ফটকা, ওদিকে একটা ফটকা। যখন বাজাবেন কি করবেন?
একসঙ্গে বাজাবেন ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য। আপনার আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে, আপনার পরিচয়পত্র বাবার মাধ্যম দিয়ে আপনি দিচ্ছেন, আপনার মায়ের মাধ্যম দিয়ে দিচ্ছেন, আপনার মেয়ের মাধ্যম দিয়ে দিচ্ছেন, ওই চার্চের মাধ্যমে আপনি অনুগ্রহ চার্চকে চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই অনুগ্রহ চার্চেরই আমি একজন স্মল গ্রুপ লিডার। নো নো নো, অনুগ্রহ চার্চের স্মল গ্রুপ লিডার স্বর্গেতে যাবে না। প্রভু যীশু খ্রিস্টের মেয়ে আর ছেলে স্বর্গেতে যাবে। আমেন। যে আমি প্রভু যীশুর সন্তান, আমি প্রভু যীশুর মেয়ে, আমি প্রভু যীশুর ছেলে। আর আজ আমি অনাথ নই, আজ আমি অনাথ নই, আমি অনাথ নই। অনাথ স্পিরিটের ফার্স্ট আইডেন্টিটি ক্রাইসিস। আপনাকে কারোর মাধ্যম দিয়ে আসতে হবে না, কারোর পেছনে আসতে হবে না, আপনি কারোর অ্যাসিস্ট্যান্ট নন, আপনি কারোর দাস নন, আপনি কারোর কেবলমাত্র ব্যাগ ওঠাবার ব্যক্তি নন, আপনি প্রভু যীশু খ্রিস্টের সন্তান। পৃথিবীতে আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি হয়তো একটা বড় কোম্পানিতে কার্য করেন, আপনি হয়তো একটা ছোট কোম্পানিতে কার্য করেন, আপনি একটা ছোট স্থানেতে কারোর আন্ডারেতে আছেন। এইটা আপনার পৃথিবীর কাজ। এইখানেতে আপনি আপনার বসের উপরে যাবেন না। বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে, যদি তুমি দাস আছো তো মনিবের অধীনে থাকো। তুমি যেই স্থানেতে আছো সেটা তোমার ওয়ার্ক আইডেন্টিটি, সেটা তোমার কাজের চিহ্ন। সেই কাজের পরিচয়পত্রের উপরে যেও না, বাট ইন হেভেনলি রেলম, আত্মিক জগতে, আত্মিক স্থানেতে তুমি প্রভুর সন্তান। আমেন। তুমি প্রভুর ছেলে আর মেয়ে। আমেন। যখন তুমি দাঁড়াবে তখন শয়তান তোমার পরিচয়পত্র দেখে কাঁপবে। আমেন। বলো হালেলুয়া। আমি বিশ্বাস করি শয়তান আমার যীশু খ্রিস্টের অধিকারে আমি যখন দাঁড়াবো আমাকে দেখে শয়তান কাঁপবে। জোরে জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আমেন, আমেন, আমেন। তাই জন্য আমরা কি বলছিলাম? कोई रुकाए तो रुके ये नहीं, किसी की दर पे झुके ये नहीं, मौत भी आए। आमीन। दुनिया का नूर है, छिपे ये नहीं। एक बार दिल का है फैसला, दिल का है फैसला, दिल का है फैसला। हाँ ये फैसला, हाँ ये फैसला। फैसला করেছেন না করেননি? फैसला করেছেন না করেননি? প্রভু লোকেরা যীশু খ্রিস্টের নামেতে ফ্যাসলা করুন। যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের নামেতে ফ্যাসলা করতে পারছেন না, তাহলে শয়তান আপনার ফ্যাসলা করে ফেলেছে। শয়তানের তিনটে কাজ কি বলছে ঈশ্বর বাক্যে, যোহানের পুস্তক 10 অধ্যায় কি বলছে পরিষ্কার করে? শয়তানের কি কাজ? He is there to kill you, steal you, and destroy you. সে আসছে চুরি করতে, ঘাত করতে আর হত্যা করতে। সে ডিসাইড করে নিয়েছে, সে কিন্তু ফ্যাসলা করে নিয়েছে যে এর টাইম শেষ, ওর হত্যা। সে ডিসাইড করে নিয়েছে অনেক চুরি হয়েছে আর ঘাত হয়েছে, আর ঘাত ফাঁকন ডাইরেক্ট ডেথ, অ্যাক্সিডেন্ট স্পিরিট, ডেথ স্পিরিট, দিস আর রিয়েল। যেরকম ভারতের ডিসিশন পার্লামেন্ট থেকে বিল পাস হয়, সেরকম আত্মিক জগতে দুষ্ট আত্মারাও বিল পাস করে আপনার নামে। আত্মিকভাবে বুঝুন প্রভুর লোকরা, যখন আপনি বুঝবেন যে আপনার ওপরেতে দুষ্ট আত্মার কার্যটা একটি আত্মিক অন্ধকার জগৎ আছে, সেখান থেকে সবকিছু ফেসলা হচ্ছে আপনার ওপর। আর যদি আপনি আজ প্রভু যিশুতে অনাথ, তাহলে আপনাকে বাঁচাবার কেউ নেই।
বুঝেছেন? আপনাকে বাঁচাবার কেউ নেই, অনলি হোলি স্পিরিট, যে আপনাকে মার্গ দেখাবে, শিক্ষা দেবে, আপনার সাথে সাথে থাকবে, আপনাকে ফেলে দেবে না, আপনাকে ওঠাবে, আপনাকে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে রাখবে না, কারণ ঈশ্বর আপনাকে পরিচয় পত্র দেবে। ঈশ্বর আপনাকে পরিচয় পত্র দেবে। যেমন আমাকে পেছনের চেয়ার থেকে নিয়ে সামনের চেয়ার থেকে নিয়ে পুলপিটের সামনে, এবং তারপরে আমার মুখটাকে ভিতরে ঘুরিয়ে দেয়। আগে মুখটা পেছন দিকে ছিল, পরে ঘুরিয়ে দেয়, আর ঈশ্বরের রাজত্বের জন্য দান করায়। গডের জন্য কোনো কিছু অসম্ভব নয় যদি আপনি বিশ্বাস করেন। তাই আজকে প্রভুর লোকরা ভালো করে বুঝুন যে আজকের দিনে এই অনাথের আত্মা থেকে আপনাকে বের হতে হবে। আপনাকে ঈশ্বরের আত্মাকে বুঝতে হবে যে আপনাকে গড একটি বিশেষ স্পিরিট দিয়েছে, আর সেই স্পিরিটে আপনি যতক্ষণ না আসবেন আপনি ঈশ্বরের ফুলনেস অফ জয় আপনি রিলিজ করতে পারবেন না। যখন ব্রাদার পরম বলছে আমরা আরো নাচবো, আপনি নাচবেন, বাট স্টিল যেই এই ক্যাম্প থেকে বাইরে দেবে, রিজেকশন আপনাকে ধরবে। কেন? আইডেন্টিটি নেই, আপনি অনাথ। আবার বাইরে সেলফ পিটি, আমি কত দুঃখী, কেউ আমাকে দেখলো বলতো? ক্যাম্পে আমি কত কাজ করলাম, কেউ একবার প্রশংসা করলো বলতো? কত আমি মেহনত করলাম, কেউ দেখলোই না। জল আমি এনেছি, বাথরুম আমি পরিষ্কার করেছি, আমি বাজার গেছি, ক্যাম্পেতে তোমরা নতুন জামা কাপড় পরেছো, আমি পুরনো টি শার্ট পরে দিন কাটিয়েছি, কেউ দেখেছে? সেলফ পিটি, নিজের উপরে নিজে দয়া। কিন্তু যখন আপনি গডের আইডেন্টিটি ক্রাইসিসে থাকবেন না, যখন আপনি হোলি স্পিরিটে পরিপূর্ণ থাকবেন, তখন পবিত্র আত্মা আপনাকে বলবে তুই অনাথ নস, তুই যে কাজটা করেছিস আমার জন্য করেছিস, আর আমি স্বর্গ থেকে তোর জন্য তালি বাজাচ্ছি, আমি স্বর্গ থেকে তোর জন্য মহিমা করছি, আমি স্বর্গ থেকে তোর জন্য গৌরব করছি, কারণ আমি দেখেছি তুই কি করেছিস। আমেন, 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 আমেন। তাই প্রভুর লোকরা যারা যারা আপনারা রয়েছেন, আজকে আপনি অনাথ নন। কেউ তো বলুন আমি অনাথ নই, আমি অনাথ নই, আমি অরফান নই। কারণ হোলি স্পিরিটে দ্বারা আমি বাপ্তাইজ হয়েছি। আমাকে একজন মার্গ দেখাবার লোক রয়েছে, আমাকে একজন এগিয়ে নিয়ে যাওয়ার লোক রয়েছে, আমার ভুল হয়ে গেলে আমাকে সঠিক রাস্তা দেখাবার লোক রয়েছে, যে আমাকে ভালোবাসে, যে আমাকে প্রেম করে, যে আমাকে ক্ষমা করে, যে আমার সঙ্গে সঙ্গে থাকে, আর তার দ্বারা হয়ে যাচ্ছে পবিত্র আত্মা, প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। কেউ তো ঈশ্বরকে তালি বাজাও, কেউ ধন্যবাদ প্রভু তোমার প্যারাক্লিটসের জন্য, যে আমার সঙ্গে সঙ্গে থেকে কার্য করছে। আমেন, আমেন। Do you have insecurity? ইনসিকিউরিটি লাগে স্টেজে উঠতে, সামনে যেতে, আমার জামাটা কত নোংরা, ওর জামাটা কত পরিষ্কার। ইনসিকিউরিটি। আমি ইংরেজি বলতে পারি না, আমি বাংলা বলতে পারি, বাংলা মিডিয়ামে পড়েছি। ইনসিকিউরিটি, আমি ইংলিশ জানি না। প্রভুর লোকরা ভালো করে শুনুন, যাদের ইনসিকিউরিটি লাগছে ভালো করে শুনুন। আপনি ইংরাজি বলতে পারেন না তো কি হয়েছে? যে ইংরাজি বলতে পারে তাকে জিজ্ঞাসা করুন তো যে তুমি পবিত্র ভাষার অন্য ভাষা বলতে পারো? তুমি ভিন্ন ভাষা বলতে পারো না? আমি স্প্যানিশ জানি, জার্মান জানি, জার্মান স্প্যানিশ যে কেউ বলতে পারবে যারা পৃথিবীতে আছে, কিন্তু এই ভাষাটা কি তুমি জানো যেটা আমি বলি আর আমার পিতা স্বর্গ থেকে শোনে? আই স্পিক ইন টাংস, আই স্পিক ইন টাংস। আমি আত্মাতে কথা বলি আর আত্মার ভাষা বলি, যেটা আমার পিতা বোঝে। স্প্যানিশের থেকেও বড় আত্মিক ভাষা। ওয়াই উইল ইউ হ্যাভ ইনসিকিউরিটি? তাহলে কেন প্রভু লোকরা অসুরক্ষিত মেহসুস করছেন? ইনসিকিউরিটি কেন? কি আছে জানেন না তো? পাপ করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন। কি হয়েছে? আপনার জামাটা নোংরা তো কি হয়েছে? আপনি দুদিন একই জামা পরে এসছেন, তাতে কি? কতজন রয়েছে যাদের ভেতরেতে একই জিনিস দুদিন পড়ছে, জানে না, কাচবার সময় পাইনি, ঠিক হ্যাঁ কি না? ভেতরে চলবে, अंदर की बात है।
একই জিনিস ঝেড়ে টেরে পড়ে নাও। রাতের বেলা ফ্যানের তলায় শুকনো দিয়ে দাও, সকালবেলা পড়ে নাও। ভেতরটা চলছে, কতজনের ভেতর দিয়ে ইঁদুরে কেটে দিয়েছে সেটা জানে না, সেটা চলছে। কিন্তু কিন্তু জামা ঠিক করতে হবে। ও দেখে নিয়েছে কালকে আমাকে, দেখে নিয়েছে তো দেখে নিয়েছে। বিয়ে বাড়িতে আপনি যতই ভালো ড্রেস পরে যান, যার বিয়ে হচ্ছে তারই দিকে ক্যামেরা থাকবে, তার থেকে সুন্দর আপনি হবেন না। হলেও ক্যামেরাম্যান ওর দিকে ক্যামেরা নিয়ে যাবে না, কারণ বাড়ির বাবা তাকে মারবে। টাকা কার জন্য দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে আমার মেয়ের জন্য। এদিকে আয় প্রভুর লোকরা। আর ক্যামেরাম্যান কখন আপনার কাছে আসবে? তখন আপনি আনন্দ করে খাবারটা খাচ্ছেন, ঠিক রসগোল্লাটা উঠাবে। আপনি ভাবে ঢোকাবো কি ঢোকাবো না? রসগোল্লা আর্ধেক কামড়ালে রস গড়িয়ে পড়বে, কিন্তু আপনি যদি পুরোটা ঢোকান আপনার গলার ভেতরে রস গড়িয়ে পড়বে। আপনি দুবিধায় আছেন। প্রভুর লোকরা ভালো করে শুনুন, কে দেখছে আপনাকে, কে কি করছে ওটা নিয়ে চিন্তা করবেন না। বাইবেল বলছে তোমার মাথায় কটা চুল আছে তুমি নিজেই জানো না। আমার অল্প চুল, তাও আমি জানি না। আমার অল্প চুল, দাদা করমের মতো নয়, দাদা করমের বহু চুল, তবু সে জানে না আমার অল্প চুল, তবু আমি জানি না। কে জানে? কে জানে? আমার প্রভু জানে। তাই যে জানে সে বলছে আমি তোকে নিয়ে তো চিন্তা করি না, তুই আমার। আমি এসেছি এই জগতে পাপীদেরকে উদ্ধার দিতে, ধার্মিকদের জন্য নয়। তাই প্রভুর লোকরা ইনসিকিউর ফিল করবেন না। নিজের জীবনেতে আপনি কি করবেন না? নিজেকে ছোট অনুভব করবেন না। কিসের জন্য ছোট? কিসের জন্য ছোট অনুভব করবেন? হাইট, রং, শিক্ষা, অর্থ, কোনো কিছু করবেন না। यीशु को अपना लो, पवित्र आत्मा को अपना लो। जकाई ছোট ছিল, এখন ছোট, কিচ্ছু করেনি। প্রভু যিশু যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে আগে গিয়ে একটা গাছের উপর চেপে গেছিল, ঠিক? আর কি করলো? তারপরে তো বারবতি করলো। প্রথমে কি? আমি দেখবো কে আছে, যিশু কে আছে। বেটে লোক কিছু করতে পারছে না, আমি বেটে সবাই উঁচু উঁচু। বেটে তো কি, গাছ তো আছে লম্বা, সেখানে তো চাপো। রং ময়লা তো কি, যিশু খ্রিস্টের নাম তো নিতে পারো, সেই নামটাকে নাও। বাকি প্রভু সব কিছু করে দেবে। আমেন, 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 আমেন। গ্লোরি টু আওয়ার গড। গাছের ওপর চাপলো, আর গাছ থেকে দেখলো তো কোথায় যিশু, কোথায় যিশু? যেতে জাকাই নিচে আয় ভাই, আজ তোর বাড়ি যাবো। আরে প্রভু, এ পাপী, ভয়ঙ্কর পাপী, ভয়ঙ্কর পাপী। প্রভু বলছে তোদের থেকে ভয়ঙ্কর, তোরা তোরে যাচ্ছিস শুকনো পাপী। মানে এই ভিজে পাপী, মানে এই যে চুমনি নেয়, এই যে ট্যাক্স কালেক্টর সবাই জানে, তাই জন্য হচ্ছে ভিজে পাপী। আর তোরা শুকনো পাপী, মানে নিজেকে ভেজাসনি কিন্তু ভেতরে ভেতরে সব রকম পাপ তোরা করে বসে আছিস। যিশু যেই ওর বাড়িতে গেল, জাকাইয়ের বাড়িতে, জাকাই সঙ্গে সঙ্গে লাইফ ট্রান্সফরমেশন। প্রভু, আমি যাদের কাছে যা চুরি করেছি তাদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছি, আর যাদের কাছে আমি লুট করেছি তাদের 4 গুণ করে আমি ফেরত দিয়েছি। 4 টাকা যার কাছে নিয়েছি আমি তাদের কাছে 16 টাকা ফেরত দিয়েছি। আমি 16 টাকা যাদের কাছে নিয়েছি 64 টাকা ফেরত দিয়েছি। প্রভু, আমি সমস্ত কিছু ফেরত দিচ্ছি। কেন? কারণ তোমাকে আমি পেয়ে গেছি, তোমাকে আমি পেয়ে গেছি, তোমাকে আমি পেয়ে গেছি। আমার আর কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তাই জন্য আইডেন্টিটি ক্রাইসিস বন্ধ করুন, ইনসিকিউরিটি ফিল করা বন্ধ করুন, ইংরেজি জানেন না লজ্জা পাওয়া বন্ধ করুন। পৌলুসকে দেখুন, পাটা এরকম ছিল, বলে বাইবেল হিস্ট্রি বলে পল হ্যাড আ বলে, তার পা এরকম। কাদের পা এরকম থাকে বলুন তো? যারা অনেক হাঁটে, যারা অনেক চলে। পুরোনো দিনের লোকদের দেখবেন পাগুলো বলে, তারা হাঁটে হাঁটে হাঁটতে হাঁটতে আর তাদের পা এরকম হয়ে গেছে। পলসের বলে ছিল। পল হ্যাড আ ভেরি আগলি লুক। পলের
যে মুখমণ্ডল ছিল সুন্দর ছিল না, জোড়া ভুরু ছিল, দাঁত ছিল, শর্ট হাইট ছিল, ডার্ক কমপ্লেকশন ছিল। কিন্তু পৌল যে বাক্যগুলো প্রভুর নামেতে লেখে পবিত্র আত্মার দ্বারা, সেই বাক্য আজ আপনি ঘরে উদ্ধার পাচ্ছে। আমেন। আজ পৌলকে কেউ আর বলছে না যে এটা কে লিখেছে রে, কালো লোকটা, বেটে লোকটা। নো নো নো, যখন প্রভু এসে আগে আমরা কি বলছি, সেন্ট পল, ও পল, কি বাক্য, কি রেভেলেশন, কি পাওয়ার, কি অ্যানয়েন্টিং। আপনার পরিচয়পত্র পৃথিবীতে আপনি যতই কিছু উঁচুতে নিয়ে নিন, পৃথিবীর পরিচয়পত্র পৃথিবীতেই শেষ। কিছু কিছু লোকের পরিচয়পত্র এখন কোথায় রয়ে গেছে, স্ট্যাচুর মধ্যে রয়ে গেছে। আর কলকাতাতে যাবেন, তাদের নামেতে মেট্রো স্টেশন তৈরি হয়েছে, এটা হচ্ছে তাদের পরিচয়পত্র। ঠিক, কবিগুরু, হেমন্ত মুখোপাধ্যায়, এগুলো তাদের নামে মেট্রো স্টেশন, এটাই তাদের পরিচয়পত্র। কিন্তু আপনার পরিচয়পত্র কলকাতা বা বর্ধমানে নয়, আপনার পরিচয়পত্র আত্মিক জগতে। শয়তানরা যখন পরিকল্পনা করে আমি কে মারবো, আমি জীবন দ্বারা চুরি করবো, তখন শয়তানরা বলেন সাবধান, এই সাধারণ লোক নয়, এই পবিত্র আত্মায় পরিপূর্ণ লোক, পবিত্র আত্মার সামর্থ্যতে পরিপূর্ণ। একে তুমি ডিসকারেজ করতে পারবে না, একে তুমি নিজের জীবনেতে রিজেক্টেড করতে পারবে না, তুমি এই জীবনে আইসোলেটেড করতে পারবে না, তুমি একে নিজের জীবনে সেলফ পিটিতে ফেলতে পারবে না, তুমি একে রিজেকশনে পারবে না। কারণ এই পবিত্র আত্মায় বাপ্তাইজ হয়েছে, আর এই জানে যে অনাথ নয়, এই অনাথ নয়, সে জানে। তাই প্রভুর লোকরা, যখন আপনি জেনে যাবেন আপনি অনাথ নন, মানে আপনাকে যদি কেউ মারতে গেল, সংসার পিতা সামনে দাঁড়িয়ে যাবে। আপনি কেউ টাচ করতে যাবে, পিতা সামনে দাঁড়িয়ে যাবে। আপনি অনাথ নন, অনাথ নন, অনাথ নন। ভালো করে শুনছেন, আমি সত্য বলছি, সে অনাথ নন। ছোটবেলায় আমার বড় দাদা একটা ছোট কাঁচের বোতল ভেঙে ফেলে, আর ভেঙে ফেলবার পর সে মা ওকে বকে, দাদাকে, আর বলে যে এটা বাইরে ফেলে দিই আমি। তো মার কথা শুনে দাদা কাঁচের বোতলটা নিয়ে বাইরে একটি নালিতে ফেলে। পাশের বাড়ির একটা লোক সে দেখে নেয়, আর সে বলে, আমাদের এখন ছোট ছিল, 10 থেকে 12 বছর বয়স। তখন সেই লোকটা এসে বলে, তুই জানিস না এখানে নালিতে তুই কাজ ফেলছিস? দাদা কাঁপতে থাকে, ভয় পেয়ে যায়। 12 বছর একটা ছেলেকে যদি কেউ বকে, তাকে দিয়ে ওই নালি থেকে ওই কাঁচগুলো ওঠা করায়। আমার দাদা ওঠায়, ছোট ছেলে, আর তারপর বাড়িতে আসে কাঁদে। মাকে বলে, মা চুপ থাকে, বলে বাবাকে আসতে দে, বাবাকে বলবো। আমার বাবা আসে রাতের বেলা 9:30টার সময়, আর আমার বাবা আসবার পরে বাবা বলে, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? তখন আমার বাবাকে বলে, বাবা জানো আমি কাঁচ ফেলতে গেছি, আমাকে ওই কাকু আমাকে এইটা দিয়ে করিস। ওই ঠিক আছে চ। আমার বাবা আমার দাদার হাত থেকে ধরে, ওই চ আমার সঙ্গে। তো কোথায়? চ আমার সঙ্গে নিয়ে যায়। ওই লোকটার বাড়ির সামনে দাঁড়ায় আর বলে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমার ছেলেকে তুই বলেছিস কাজ ফেলতে, বেরিয়ে আয়। না 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 দাদা, কেন তুই বলেছিস? তুই জানিস এ আমার ছেলে, তোর হিম্মত আসতে কি করে হলো? দিস ইজ কল্ড ফাদারহুড। শয়তান যখন আপনাকে এরকম ভাবে বলবে না এটা কর, তখন আপনার পিতা, স্বর্গস্থ পিতা আত্মিক জগতে দাঁড়াবে, এই শয়তান, he will roar, সে সিংহের মতো গর্জন করবে, আর শয়তান কাঁপবে। আপনি অনাথ নন, আপনি অনাথ নন, আপনি অনাথ নন। You are not orphan, আপনি অনাথ নন, you are not orphan। বাইবেলেতে একটি লোক ছিল, ভালো করে শুনুন, স্পিরিট অফ অরফ্যান কেমন করে তাকে ধরেছিল। বাইবেলের লোক রয়েছে, যোহনের পুস্তক 5 অধ্যায়, বেথসিদা ঝিলের মধ্যে মনে পড়ে বহু লোক
অপেক্ষা করত। বাইবেল কি বলছে? স্বর্গ থেকে একজন আসতো, স্বর্গদূত, আর জলটাকে কাঁপাতো। প্রথম ব্যক্তি, কেন ওই ঝিলটার চারিদিকে কারা বসে থাকতো? অসুস্থ, খঞ্জ, অন্ধ সমস্ত লোকরা বসে থাকতো। আর জলটা কম্পন হবার পর প্রথম ব্যক্তি যে জলের মধ্যে গিয়ে পড়তো সেই ব্যক্তি সুস্থ হতো। রাইট? কি লেখা আছে একবার পড়বো। এইসব ঘটনার পরে যিশু জেরুজালেমে গেলেন, কারণ সেই সময় ইহুদিদের একটা পর্ব ছিল। জেরুজালেমে মেষ ফটকের কাছে একটা পুকুর আছে, সেখানে 5টা ছাদ দেওয়া জায়গা আছে। ইব্রিয় ভাষায় পুকুরটার নাম বৈথসদা। সেই সব জায়গায় অনেক রোগী পড়ে থাকতো, অন্ধ, খোঁড়া, এমনকি শরীর যাদের একেবারে শুকিয়ে গেছে তেমন লোকও তাদের মধ্যেই ছিল। একজন স্বর্গদূত সময় সময় ওই পুকুরে নেমে এসে জল কাঁপাতে, আর তারপরে যে প্রথমে জলের মধ্যে নামতো তার যে কোনো রোগ ভালো হয়ে যেত। ওইসব রোগীরা জল কাঁপাবার অপেক্ষায় সেখানে পড়ে থাকতো। 38 বছর ধরে রোগে ভুগছে তেমন একজন লোক সেখানেই ছিল। 38 বছর থেকে একটা লোক, সেও ওখানেই ছিল। অনেক দিন ধরে সে এইভাবে পড়ে আছে জেনে যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ভালো হবার ইচ্ছা আছে? যিশু ওর কাছে গেল। বহু লোক ছিল, বহু খঞ্জ, অন্ধ ব্যক্তি ছিল, কিন্তু যিশু ওরই কাছে গেল আর গিয়ে কি বলল? ইউ ওয়ান্ট টু গেট ওয়েল? তুমি কি সুস্থ হতে চাও? রাইট? তুমি কি সুস্থ হতে চাও? সঠিক উত্তর কি আসা উচিত? হ্যাঁ। তুমি কি সুস্থ হতে চাও? হ্যাঁ, সুস্থ হতে চাই। সিম্পল। কে জিজ্ঞাসা করছে? যিশু জিজ্ঞাসা করছে। কিন্তু সে কি বলছে? রোগীটি উত্তর দিল, আমার এমন কেউ নেই। আমার এমন কেউ নেই মানে আমি অনাথ। আমার এমন কেউ নেই, আমি অনাথ। আমার এমন কেউ নেই যে জল কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেবে। আমার এমন কেউ নেই আমাকে টাকা দেবে একটা ব্যবসা করতে। আমার এমন কেউ নেই আমাকে একটা সুযোগ দেবে আরাধনা করতে। এমন কেউ নেই আমাকে একটা সুযোগ দেবে সেই চাকরি করতে। ইউ আর আন্ডার অরফ্যান স্পিরিট। আপনি অরফ্যান স্পিরিটের আন্ডারে ঢুকছেন। যতবার আপনি কপাল চাপড়ান, বুক চাপড়ান আর বলেন আমার কেউ নেই, আমি একা, ইউ আর আন্ডার অরফ্যান স্পিরিট। শয়তান আনন্দ করে, খুশি হয়, আমি ফেলে দিলাম কোথায়? অনাথ। আর পিতা কি বলছে? আমি তোমাকে অনাথ রেখে যাব না, পবিত্র আত্মা দিয়েছি, প্যারাক্লিটোস ইজ উইথ ইউ। কিন্তু আজ আপনি কি বলছেন? অজুহাত দেখাচ্ছেন। এমন কেউ নেই, এমন কেউ নেই, আমার এমন কেউ নেই যে জল কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতে আর একজন আমার আগে নেমে গল্প লাইফ স্টোরিজ। আপনার অনেক গল্প আছে, আমারও অনেক গল্প আছে। জিসাস আপনার গল্প নতুন করে শুনতে চাইছে না। প্রভুকে আবার নিজের গল্প শোনাবেন না। প্রেয়ার ইজ নট আ স্টোরি টেলিং টু ইয়োর ফাদার। আপনি আপনার পিতাকে গল্প শোনাচ্ছেন প্রার্থনায়। হে পিতা, তুমি তো জানো আমার কেউ নেই, তুমি তো জানো আমি কত কষ্ট করি, তুমি তো জানো আমার একটা জামা। কি স্টোরি? গল্প শোনাচ্ছেন পিতাকে। ফাদার নোজ এভরিথিং। স্টোরি শোনাচ্ছে। জিসাস ওয়াজ আপসেট। প্রভু যিশু বলল, ছাড়, আমি শুনে নিয়েছি তোর গল্প, এনাফ, ওঠো আর চলতে থাকো। নিজের বিছানা উঠাও and walk। জিসাস আজ এই কথাটাই আপনাদের বলছে, ছাড়ো তোমার স্টোরি, লিভ ইয়োর স্টোরিজ। I am telling you, you are not orphan. ওঠো আর যিশুর নামে এগোও। আমেন, আমেন, আমেন। জোরে প্রভুর জন্য তালি। যখন ঈশ্বরকে তালি বলবে জোরে জোরে, আমেন, শুধু তালি বাজাচ্ছে এত। আমেন, আমেন, আমেন। প্রভু বলছেন
ঈশ্বর বাক্য কি বলছে? যিশু তাকে বললেন, হ্যাঁ, ওঠো, ওঠো, তোমার বিছানা তুলে হেঁটে বেড়াও। বিছানা তুলে উঠে বেড়াও। শুনছেন? আগে প্রভু বলছে কান্না বন্ধ করো, ওঠো, আমার নামে ডাক দাও। যা কিছু তুমি পৃথিবীতে বাঁধবে স্বর্গেতে বাঁধা হবে, যা কিছু পৃথিবীতে খুলবে স্বর্গ থেকে খোলা হবে। এইগুলো আপনাকে গল্প শোনাবার নয়, এটা পাস্টাররা বলবে আর আপনি বসে তালি বাজাবেন। কতদিন তালি বাজাবেন? হাউ লং? কতদিন তালি বাজাবেন? এবার আপনি ঈশ্বরের জন্য বাক্য বলবেন আর অর্ফেন স্পিরিট থেকে বেরিয়ে আসবেন। আপনি বেরিয়ে আসবেন। শুনছেন? নাগা স্টোরি চট করে আমি শেষ করবো, বেশি দেরি করবো না, কারণ খাবারের আগে বাক্য বেশি পেটেতে, খালি পেটে বেশি বাক্য ঢোকে না, লোক রেগে যায়। নাগা স্টোরি ভালো করে শুনবেন। another man, আরেকটি ব্যক্তি ছিল বাইবেলে, যার নাম ছিল কি? বার্থিমাস। বার্থিমাস চেনেন? হ্যাঁ কিনা? অন্ধ বার্থিমাস। পরে পরে নেবেন, অন্ধ বার্থিমাসের বাক্য লেখা রয়েছে। ইটস ইন মার্ক চ্যাপ্টার 10 ভার্স 46 to 52, রাইট? মার্ক রচিত সুসমাচার তার 10 অধ্যায় 46 থেকে 52 চট করে যদি সম্ভব হচ্ছে রয়েছে। পরে যিশু ও তার শিষ্যরা, যিশু আর তার শিষ্যরা জিরিহো শহরে গেলেন। জিরিহো শহরে গেলেন। যখন তিনি শিষ্যদের ও অনেক লোকের সঙ্গে শহর থেকে চলে যাচ্ছিলেন, তখন তিমোথেউস ছেলে বর্তমায় নামে একজন অন্ধ ভিখারি পথের পাশে বসেছিল। যিশু রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা ভিখারি, অন্ধ ভিখারি, সে রাস্তার কোণে বসে ভিক্ষা চাইছে। এটাই তার কাজ, সেম সিম্পল। ওই নাসরত গ্রামের যিশু এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগলো, কি বললো? দাউদের বংশধর যিশু, আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। গল্প এখানে নয়, গল্প টুইস্ট, মেইন টুইস্ট আসছে কোথায় শুনুন। সে যখন বলছে তখন লোকরা তাকে বলছে, দুটো স্টোরির মধ্যে ডিফারেন্স শুনুন। প্রথম স্টোরিতে সে নিজেকে অরফান বলছে, নিজেকে বলছে অরফান, কেউ তো নেই প্রভু যে আমাকে ওই জলেতে নিয়ে যাবে, নিজেকে নিজে অরফান বলছে, সেলফ পিটি। কিন্তু এই স্টোরিতে এই ব্যক্তি অন্ধ ভিখারি নিজেকে অরফান বলছে না, কিন্তু লোকেরা ওকে অরফান বলছে। চুপ, সব চিৎকার করো না। কি মনে হয় তুমি চিৎকার করবে আর যিশু শুনে নেবে? তুমি ভিখারি, ইউ আর আ বেগার, তুমি অনাথ, তুমি বেগার, ইউ আর আ বেগার, বেগ ফর আর্মস, দ্যাটস অল। এটাই তুমি করো ওইখানে বসে। কিন্তু এই কি করলো? বাইবেল কি লেখা আছে? এটা অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, অনেকে তাকে ধমক দিল আর চুপ। অনাথ, ভিখারি, নিচু, ছোট, ছি ছি ছি। কি বললো? কিন্তু সে আরো চিৎকার করে বলল, সেখানে সে আরো জোরে চিৎকার করলো, সে আরো জোরে চিৎকার করলো। কেউ বললো না আমেন? যে যতই আমাকে আটকাল আমি আরো জোরে চিৎকার করবো, আমেন। তাই জন্য कोई रुकाए, आमेन, कोई रुकाए किसी की दर पे झुकेंगे नहीं, मौत भी आए डरेंगे नहीं, दुनिया का नूर है छिपेंगे नहीं, दिल का है फैसला। जोरे बुक ठुके बोलুন, লজ্জার কিছু ব্যাপার নয়। লোকেরা ক্রাইম করে দাড়ির তলায় যদি হাত দিতে পারে, লোকেরা ক্রাইম করে দাড়ির তলায় যদি হাত দিতে পারে আর বলে আই ক্যান ডু, বুঝতে পারছেন হ্যাঁ কি না? জোরে বলুন, বুঝতে পারছেন হ্যাঁ কি না? স্মাগলার হয়ে হাত ওঠাচ্ছে, আপনি প্রভুর সন্তানের বুকে হাত দেবেন না? दिल का है फैसला, दिल का है फैसला। हाँ ये फैसला, हाँ ये फैसला। আমি চুরি করিনি, আমি ডাকাতি করিনি, আমি ভিখারি নই। আমাকে যে যতই বলুক আমি ভিখারি, আমি নিচু, আমি ছোট, আমি অনাথ, I will shout it more. May all children know, yes sir, yes sir, yes sir, I will shout it more. আমেন। গল্প কি হলো? যখন
চিৎকার করলো, তখন কি হলো? লোকরা হলো আর পারবো না এর সঙ্গে, আর পারবো না এর সঙ্গে। চিৎকার করলো, প্রভুর কানে আওয়াজ চলে গেল। আর প্রভু ইউ টার্ন করলো, আমার কে ডাকছে? বুঝতে পারছেন কে ডাকছে? প্রভু ইগনোর ইট, ভিখারি ইগনোর ইট। কিন্তু তুমি অনাথ নয়। গল্প কি বলছি দেখুন। কিন্তু সে আর চিৎকার করে বলল, দাউদের বংশধর, আমাকে দয়া করুন, আমার উপর দয়া করুন। যিশু থেমে বললেন, ওকে ডাকো। লোকেরা অন্ধ লোকটিকে ডেকে বলল, ভয় নেই, ওঠো, ওঠো, উনি তোমাকে ডাকছেন। তখন সে তার গায়ের চাদরটা ফেলে লাফ দিয়ে তখন সে তার গায়ের চাদরটা ফেলে লাফ দিয়ে উঠলো এবং যিশুর কাছে গেল। শুনছেন, গায়ের চাদরটা ফেলে দিল। ভিখারিরা কি করে? একটা চাদর বিছিয়ে কাজ করে কিনা? যা আসছে পয়সা, বেশি পয়সা সামনে রাখে না। বেশি পয়সা সামনে রাখলে আর কেউ দেবে না। এমন এমন লোক আছে ওইখান থেকে আরো 10 টাকা নিয়ে নেবে। সবসময় কম টাকা রাখে আর আসল টাকা চাদরের তলায়। সেইখানে আপনি খুচরো এরকম অনেক টাকা। ভিখারিদের আপনি ভিখারি ভাববেন না, তাদের 3 তলা 4 তলা বাড়ি আছে, অনেক বড় বড়। তো ভেতরেতে সে যখন চাদরটা রেখেছিল, বাইবেল ইজ সো ক্ল্যারিটি, এত ক্ল্যারিফাই করছে, সো প্রিসাইজ বাইবেলের ওয়ার্ড। বলছে চাদরটাকে ফেললো, লিভ এন্ড গো। কেন? সে জানে এই চাদরটা আর আমার কাজে লাগবে না। আর আমি ভিক্ষা ভিত্তিতে আসবো না, আর আমি ভিখারি দশায় থাকবো না। My Father has called me, my Jesus has called me. আমাকে আমার যিশু ডেকে নিয়েছে, মানে ডেকে নিয়েছে। আর আমি যাচ্ছি না। এই চাদর রইল তোদের পরে। যদি কেউ অনাথ আছিস নিয়ে নে বাবা, ওটা নিয়ে আবার ভিখারি হয়ে থাক। কেউ কি আর ভিখারি হয়ে থাকতে চান? কেউ কি অনাথ হয়ে থাকতে চান? কে বলবেন প্যারাক্লিটোস কে? I need প্যারাক্লিটোস, I need work in tandem। আমি কে চাই? প্রভু লোকরা, ঈশ্বরের লোকরা প্রভুর কাছে সে এসে পৌঁছালো। আর সে বললো না, প্রভু এমন বরদান দাও যেন আমি সারা জীবন ভিক্ষার হাত বাড়াবো আর কোটি কোটি টাকা পাবো। সে নিজের জীবনের সব থেকে বড় প্রার্থনাটা করলো। যিশু বললো, হোয়াট ইউ ওয়ান্ট? কি চাই তোমার? কি চাই? কি উত্তর এলো? যিশু তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমার জন্য কি করব, তুমি কি চাও? কি চাও? অন্ধ লোকটি বলল, গুরু, আমি যেন দেখতে পাই। গুরু, আমি যেন দেখতে পাই। জন্ম অন্ধ, কিন্তু তবুও বিশ্বাস যে যিশু আমাকে সব দেখাবে। আর সে কি বললো? যিশু আমি দেখতে চাই। প্রভু লোকরা, আপনি কে জানেন? রোমিও 8 অধ্যায় 15 থেকে 17 আপনি এই ব্যক্তি। রোমিও 8 অধ্যায় 15 থেকে 17। আপনি ভিখারি নন, আপনি কি ব্যক্তি? শুনে রাখুন, ঈশ্বর বাক্য কি বলে। তোমরা তো দাসের মনোভাব পাওনি যার জন্য ভয় করবে। তোমরা তো দাসের মনোভাব পাওনি যে ভয় করবে। তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছো। আমেন। তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছো, যিনি তোমাদের সন্তানের অধিকার দিয়েছেন। আমেন। যিনি তোমার সন্তানের অধিকার দিয়ে, মানে আমরা অনাথ। জয় বলবো, অনাথ, অনাথ নয়। But if you have Holy Spirit, then only আপনি যদি বলছেন না আমি যিশুকে পেয়েছি, নো, কোয়েশ্চেন ইজ নট অনলি জিসাস। যিশু বলছে আমি যাচ্ছি, তোমাকে পবিত্র আত্মা দিয়েছি। তাই চার্চের লোক প্রিচিংটাকে শুনুন, যিশুকে পেয়ে গেলেন মানে যিশুর আত্মা, যিশু খ্রিস্ট পবিত্র, তার আত্মা পবিত্র আত্মা, যে আপনাকে গাইড করে, যে এখন আপনার অন্তরেতে আছে, সেই পবিত্র আত্মাতে যে থাকবে সে। আপনি বলবেন আমি তো যিশুকে, পাশে প্রভু যিশু আর পবিত্র থেকে আলাদা? নো, ইন থিওলজিক্যালি নো, বাট প্রিসাইসলি বাইবেল এই স্থানেতে ক্ল্যারিটি করে বলছে। যিশু বলছে আমি অনাথ করে রেখে যেতে চাই না, কিন্তু পবিত্র আত্মা দিয়ে যেতে চাই। বহু চার্চ আছে পবিত্র আত্মার বাপ্তিস্মের উপরে তারা নির্ভর করে না, তারা পবিত্র আত্মা থেকে সিক করে না, পবিত্র আত্মা থেকে খোঁজে না। কি করে সে মার্ক পাবে? কি করে সে কাউন্সিল পাবে? কি করে সে প্রফেসিস পাবে? কি করে সে অন্তিম
দিনে সার্ভাইভ করবে। পরম একটা শব্দ বলছিল, যে টিকে থাকে, টিকে থাকে, যে টিকে থাকে, অন্তিম অব্দি টিকে থাকে, মানে যে অন্তিম অব্দি ধরে থাকে, ফার্ম থাকে, যে টিকে থাকে, সে নিজের জীবনের সব কিছুকে পিটে থাকে। ভাগ্য দুষ্ট আত্মার সবাইকে যে টিকে থাকবে, আপনাকে টিকে থাকতে হবে। এবং কে আপনাকে টিকে রাখবে? আমি তোমাকে অনাথ রেখে যাবো না। আর তাই জন্য বলছে, তুমি দাসত্বর আত্মা পাওনি, তুমি চাকরের আত্মা পাওনি, তুমি সন্তানের আত্মা পেয়েছো। তাই জন্য boldly we say Abba Father, right? আমরা শেষ করবো। সেই জন্য আমরা ঈশ্বরকে আব্বা ও পিতা বলে ডাকি। আমেন। সেই জন্য আমরা ঈশ্বরকে আব্বা বা পিতা বলে ডাকি। আমরা কি বলি? বাবা। বাবা বলার ক্ষমতা আছে? সেই শর্ত বাইবেল বলছে, কেউ নেই যে আমার কাছে আসবে। পুরাতন নিয়ম যদি আপনি পড়েন, যদি কোনো যাজক, মহাযাজক সেই অতি পবিত্র স্থানে প্রবেশ করতো পাপ জীবন নিয়ে, সেখানেই সে মারা যেত, আর সেখান থেকে বের হয়ে আসতে পারতো না। এত পবিত্রতার উপস্থিতি। যখন মুসা পাহাড়ের ওপরে যায়, যখন সেইখানেতে ঈশ্বরের উপস্থিতি আসে, মুসা নিচে নিজের মুখ দেখাতে পারছিল না, বোরখা নিয়ে আসে, বেল করে আসে, যদি কেউ মুখ দেখে নিল মারা যাবে। such anointing। আর সেই পিতা আপনাকে বলছে, তোমাকে যিশু বলতে হবে না, ঈশ্বর বলতে আজ বাবা বলে ডাকো, বাবা। ইউ আন্ডারস্ট্যান্ড রিলেশনটা কি রয়েছে? তাই জন্য প্রভু লোকরা আগে কতজন আপনারা বলবেন যে আমি ঈশ্বর প্রভু যিশুতে ইনসিকিউর আর ফিল করবো না। ভেরি সরল মোমেন্ট। যে চোখটা বন্ধ করতে পারেন, আমরা অনুরোধ করবো আশ্চর্য আমরা রয়েছেন যারা এই সময়তে নিজের ভেতরেতে আইডেন্টিটি ক্রাইসিসেতে যাচ্ছেন। তখন প্রিচিং আপনাকে ডেলিভার করবে না, প্রচার আপনাকে ছুটকারা দেবে না। আপনাকে ছুটকারা দেবে পবিত্র আত্মার সামর্থ্য। আপনাকে ছুটকারা দেবে পবিত্র আত্মার সামর্থ্য। তাই পবিত্র আত্মার সামর্থ্যবিহীন কিছু হবে না। তাই যদি আজকের দিনে আপনি আপনার লাইফেতে আপনার লাইফে ইনসিকিউরিটি ফিল করছেন, we pray in the name of Jesus। যারা যারা আজকের দিনে ভেরি ক্লিয়ারলি, আপনি সেবক দল হতে পারেন, আপনি আমাদের চার্চের বহু পুরনো সদস্য হতে পারেন, বা ভেরি নিউ কামার্স, জাস্ট এই ক্যাম্পের জন্য আপনি এসেছেন। যদি আজকের দিনে বা গোটা কিছুদিন থেকে বা আপনার ভেতরে বারংবার এইটা ফিল হয় যে আমি না খুব একা, আমাকে ভালোবাসার কেউ নেই, আমাকে স্নেহ করবার কেউ নেই, আমি খুব রিজেক্টেড ফিল করছি, যদি এরকম কোনো লোক থাকেন, যদি এরকম কোনো ব্যক্তি থাকেন, যদি আপনাদের মনে হচ্ছে যে আমার ভেতরেতে মনে হচ্ছে যেন আমি অনাথ, কেউ আমার ভালোবাসে না, স্নেহ করে না, সেই ব্যক্তিরা আজকের দিনে স্বাধীন হবার জন্য পবিত্র আত্মার বাপ্তাইজ পাওয়ার জন্য, স্বাধীন হবার জন্য, সনশিপ পাওয়ার জন্য, পুত্রের অধিকার পাওয়ার জন্য আপনি বেদিতে আসবেন, আর অন্য কোনো কাজের জন্য নয়। যারা যারা বলছেন যে আজকের দিনেতে আমার ভেতরে অনাথের আত্মাকে আমি মারতে চাই, অনাথের আত্মাকে আমি দূর করতে চাই, এই অনাথের আত্মা আমাকে বহুদিন থেকে আঁকড়ে ধরে রয়েছে, এই অনাথের আত্মা আমাকে অনেকদিন থেকে আটকে রয়েছে, আমাকে এখানে বের হতে দিচ্ছে না। আজকে সেই সব লোকরাই সামনে বেদির সামনে আসবে, আদারওয়াইজ নো ওয়ান। Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Leaders, be careful. সামনে ক্যামেরা রয়েছে, আপনারা দেখবেন, ক্যাচেস, বি রেডি। আপনারা সামনে থাকবেন, যারা আপনারা রয়েছেন একটু সামনে আসুন, সামনে দিয়ে চলে আসুন, সামনে দিয়ে চলে আসুন।
Thank you, Holy Spirit. Thank you, Paracletus. Thank you. We thank you, Jesus. We praise you, Jesus. We serve you, Jesus. প্রভু তোমার ধন্যবাদ করি। সুন্দর সমালোচনা তুমি ছেড়ে যাও প্রভু, প্রত্যেকের উপরে ছেড়ে যাও প্রভু, তোমার আধিপত্য প্রভু বিস্তার করো, তুমি রাজত্ব করো আমাদের উপরে। কারণ যদি তুমি আমাদের উপর রাজত্ব করো, তাহলে আমরাও প্রভু শয়তানের উপর রাজত্ব করবো। জিসাস বাক্যটাই বলছে রাজত্ব করো, রাজত্ব করো পৃথিবীর সমস্ত সমস্ত সৃষ্টির সমস্ত তত্ত্বের উপরে অথরিটি করো, অথরিটি করো, রাজত্ব করো। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে নিজের হৃদয়কে বলো, বলো হৃদয়কে আমি রাজত্ব করতে এসেছি, কিন্তু শর্ত একটাই, আমি অনাথ থাকবো না। বলো আজ থেকে আমি আর অনাথ নেই। বলো আমি আজ থেকে অনাথ নই, আমি অনাথ নই, আমি অনাথ নেই, আমি অনাথ নই। বলো আমি অনাথ নই। ঈশ্বর তার একমাত্র সহায়ক আত্মা, যার নাম পবিত্র আত্মা, তিনি সেই আত্মাকে আমার দিয়েছে। বলো 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 আমার যোগ্যতা নয়, তিনি অ্যাজ এ গিফট দিয়েছে, অ্যাজ এ গিফট দিয়েছে, উপহার স্বরূপ তিনি দিয়েছে। আর পবিত্র আত্মা তার মধ্যে থাকে, যে পবিত্র জীবনযাপন করে। শর্ত একটাই, আমাদের পবিত্র জীবনযাপন করতে হবে। বলো আমি অনাথ নই। নিজের হৃদয়কে বলো, কথা বলো নিজের সঙ্গে, অন্য কারো সঙ্গে নয়, নিজেকে বলো। বলো বলো নিজেকে, বলো আমি অনাথ নই, বলো আমি অনাথ নই, বলো আমি অনাথ নই, বলো আমি বেচারা নই, আমি গরিব নই, আমি লাচারি নই, আমি বিমার নই, আমি শক্তিমান। বলো বলো আমি শক্তিমান, বলো আমি শক্তিমান, বলো আমি শক্তিমান। তিনি তার লহু দিয়ে আমায় কিনে নিচ্ছে। বলো 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 তিনি তার রক্ত দিয়ে আমায় কিনে নিচ্ছে। বলো আমি জগতের জ্যোতি। রোজ আওয়াজে বলো, বলো আমি জগৎ কা জ্যোতি হো। বলো বলো আমি জগৎ কা নামাজ হো। বলো আমি জগতের নয়, আমি জগতের জ্যোতি। তিনি তার রক্ত দিয়ে আমায় কিনেছে। আমি অনাথ নই, আমি অনাথ নই। বলো আমি অনাথ ছিলাম যখন দরিদ্রতাকে না পাইনি, কিন্তু এখন আমি পেয়েছি। এখন আমি অনাথ নই। নিজের হাতকে তুলে দিতে পারে, নিজের হাতকে তুলে দিয়ে হাত করে দিতে প্রত্যেকে চোখ বন্ধ করে। ইয়েশুয়া Oh
উপস্থিতি গভীরভাবে এখানে রয়েছে। দুটো নাম ঈশ্বর ভেরি ক্ল্যারিটি আমার কানকে বলছে। প্রথম শুনুন, ধ্যান দিয়ে শুনুন, প্রথম নাম রানা, রানা। সেকেন্ড সমন্না, রানা সমন্না। জানি নাম কাদের, কিন্তু দুজনেই অরফ্যান স্পিরিটেতে স্ট্রংলি রয়েছে। তার ভেতরেতে বারংবার বারংবার এইটাই মনে হয় কেউ আর ভালোবাসে না, কিন্তু বোথ দে আর বিলিভার্স, দুজনেই বিশ্বাসী, রানা আর সমন্না। কিন্তু তবু তাদের অন্তরেতে এত বেশি অরফ্যান স্পিরিট স্ট্রং ভাবে গ্রিপ করেছে, তারা ডেলিভার হতে পারছে না। রানা রানাকে রানা সমন্না, সমন্নাকে ওই সমন্না সমন্না রানা ঈশ্বর পবিত্রী সমন্না তো নিয়ে আসবে। লজ্জা পাবেন না, কারণ পবিত্র ঈশ্বর এখানে মিনিস্টার করছে। যদি আপনার নাম ডাকা হচ্ছে, আপনার মনে হচ্ছে যে সবাই জেনে যাবে, নো প্রবলেম, আজকে জানবে, লোক ভুলেও যাবে, কিন্তু আপনি আজকে যখন সারা দিয়ে আসবেন, পবিত্র আত্মা চিরদিন আপনার সাথে সহবর্তী হবে। সমন্না, রানা, রঞ্জিত, রঞ্জিত তোমাকে গ্রিপ করেছে। কি আগে প্রে করতে হবে, আমি অ্যানয়েন্টিং রিলিজ করবো, কনফেস করতে হবে নিজের মুখেতে। রানা নিজের যদি কেউ সমন্বয় বলে থাকেন, কারোর সামনে আসবেন। ওকে, তোমার মধ্যে এই অনাথের আত্মা কতদিন থেকে কিরকম তোমার ভেতরে হচ্ছে? অনেক বছর থেকে, মানে 15-16 বছর থেকে। কি মনে হয়? একাটা মনে হয়, মানে পরিবারের থেকে অনেক মনে হয় ভালোবাসা তুমি মতন অনুভব করতে পারো। কিন্তু তুমি তো সেবা করো, প্রভুতে আছো, বাপ্তিস্ম নিচ্ছ। তোমার নাম রানা, তোমার রানা, তোমার ডাক নাম রানা, আর তুমি অরফ্যান স্পিরিটে 16 বছর থেকে প্রভুকে বিশ্বাস করে তোমার ভেতরে ডেলিভার হচ্ছে না। কিন্তু এটা সত্য। আজকে এই যে আমি এখন রঞ্জিত হিসেবে জানি, কিন্তু আপনাদেরকে বলি, এরকমই বহুজন আপনারা হয়তো সেবা করছেন বা প্রভুতে আছেন, কিন্তু যদি আপনার ভেতরে এরকম ফিল হচ্ছে একা, আপনি এটাকে আটকাবেন না। তাই জন্য আপনার সামনে এসেছেন আজকে। ভাই বরং যখন আরাধনা রিলিজ করবে, আমি যখন প্রেয়ার করবো, আজকে এই স্থানে ঈশ্বরের উপস্থিতি আসবে। ওই উপস্থিতিতে আপনি শুধু পড়েই যাবেন না, আপনাকে একটা শপথ নিতে হবে নিজের অন্তরেতে, প্রভু যিশু, আমি আজকে থেকে অনাথের আত্মাকে ত্যাগ করলাম। আপনাকে নিজের মুখে স্বীকার করতে হবে, নিজের মুখে বলতে হবে যে আজকে থেকে আমি রোমিওর পুস্তক 8 অধ্যায় 15 থেকে 17 যে কথাটা বলছে যে আমি
ঈশ্বরের সন্তান হিসেবে তার দ্বারা গ্রহণযোগ্য হলাম। আপনি যখন ঈশ্বরের বাক্য বলবেন আর বলবেন আমি আজকে থেকে সন্তান হলাম, প্রভু আসবে আপনাকে আব্বা পিতা বলবার অধিকার দেবে। তাই যখন আরাধনা হয়, এই আরাধনা হয় আপনি শুধু নিজেই নিজের ওপরে সেলফ ডেলিভারেন্স করবেন, ওই ভিকারিটার মতো। তাকে লোক বলছে চুপ, আর সে বলছে না আমি আরো জোরে প্রভুর কাছে। তাই আপনাকে আপনার ভেতর দুষ্ট আত্মা বলবে তুই কিছু বললে কিচ্ছু হবে না, কতবার তুই দাঁড়িয়েছিস এরকম অল্টা কলে, কত এরকম প্রচার করেছে, কিছু হয়েছে আবার তুই, কিন্তু ওই কথাগুলো আপনাকে দমন করার জন্য। কিন্তু ঈশ্বরের উপস্থিতি আপনি বলবেন আমি ডেলিভার হয়েছি পিতা প্রভু যিশুর নামেতে, রাইট? প্রেয়ার করুন, আর তারপরে ওয়ার্শিপ যখন হবে অল্টা কলেতে আপনি আজ ডেলিভার হবেন। আমেন, গ্লোরি টু গড, অল টু ইউ, অল টু ইউ। फकीरों से तूने भर दे मुझको, ऐ रूह पाक उतरा, ऐ रूह पाक उतरा, उतरा 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 उतरा, ऐ रूह पाक उतरा, उतरा उतरा उतरा, उतरा उतरा उतरा, ऐ रूह पाक उतरा, उतरा পার্শ্ববাবু আসবেন, অন্তিম প্রার্থনা করবেন আমাদের জন্য এই সভায়। তারপর আমরা এমনি সবাই যাব, লাঞ্চে যাব। সবাই যেখানে আছেন সেখানেই দাঁড়াবেন স্থির হয়ে, আর চোখকে বন্ধ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। যারা রয়েছেন একবার পেছনে ঘুরবেন, যাবেন না, কারণ অন্তিম প্রার্থনা হোক। এতক্ষণ যদি না খেয়ে রয়েছেন আর দুটো প্রার্থনা শেষ হোক তারপরে যাবেন। পিছনে যারা রয়েছেন, দাঁড়ান, ঠিক সম্মান করুন ঈশ্বরকে। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, আজকের সমস্ত মহিমা আমি তোমাকে দিলাম। যদি কোনোভাবে কোনো মহিমা প্রভু তোমার অংশ থেকে চুরি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। সমস্ত মহিমা, প্রশংসা, গৌরব তোমার আর তোমার আর তোমার। আজকে শুরু থেকে শেষ তুমি করলে, আর এখন যখন আমরা মধ্যাহ্ন ভোজনে যাই তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে শারীরিক খাদ্য দিয়ে পরিতৃপ্ত করো। ধন্যবাদ। আজকে আমরা বিশ্বাস করলাম বাক্য কোনো কাঁটা ঝোপে পড়েনি, কোনো পাখি এসে চুরি করে যাবে না। 30 গুণ, 60 গুণ আর 100 গুণ
এই বাক্য বাড়বে। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, আমেন।